হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে ডিএক্সএফ ফাইল ফোনে কীভাবে ওপেন করে। সো আমি প্রথমে একটা ডিএক্সএফ ফাইল ডাউনলোড করি। সো প্রথমে চলে গেলাম ড্রাইভে যাওয়ার পরে এখানে আমি ড্রাইভ অন্যটা লগ ইন করলাম। ড্রাইভটা লগ ইন করার পরে আমি একটা ডোরে দিলাম, ডোরে প্রবেশ করলাম। ডোরে এখান থেকে এটা ওপেন করলাম। তো এটা ওপেন করার পরে দেখেন ওপেন হচ্ছে না। তো আমার প্রথম কি কাজ, সেই কাজটা করতে হবে। আমি প্রথম প্লে স্টোর যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে যে ডিএক্সএফ লেখার পরে যে এই যে সফটওয়্যারটা আসছে যে স্ক্যাট ভিউয়ার, এখানে ক্লিক করার পরে ইনস্টল ক্লিক করার পরে একটু ওপেন হবে। ইনস্টল হতে সময় দিতে হবে। তো ইনস্টল হওয়ার পরে আমার এটাকে সেট করতে হবে। তো আপনারা ডাউনলোড করে নেবেন। ফোনটা সফটওয়্যারটা বেশি একটা ওয়েট না, 1.3 MB। তো অলরেডি তো এটা ওপেন করতে হবে। ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন যে আসছে, অ্যালাউ দিলাম। আচ্ছা, এই কাজ শেষ। তো আমরা কি করব, এখন আমি ড্রাইভে গিয়ে ডাউনলোড ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এটাকে ওপেন করে নিব। এই যে স্ক্যাট ভিউয়ার, অ্যালাউ দিলাম। এই যে হয়ে গেছে। তো এটা কালারটা কালো, এই জন্য দেখা যাচ্ছে না। তো আমি এটাকে সিটিংয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে উঠিয়ে দিলাম। তো এখানে যে প্রবেশ করলে দেখা যাচ্ছে, দেখছেন। তো বন্ধুরা এভাবে করবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এখন যত ভিউ আপনি দেখতে পারবেন, ড্রাইভের যত ফাইল সবগুলো আপনি এখানে এরকম ভিউ দেখতে পারবেন। এই যে সো বন্ধুরা অবশ্যই ক্লিয়ার। তো যারা এই ড্রাইভে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাকে নক দেবেন। মাত্র সীমিত টাকায় আমি এই ড্রাইভে অ্যাড করে দেব। তো এখানে অনেক ডিজাইন আছে। তো এই ডিজাইনগুলো আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো এখানে প্রায় 900-র মতো দরজা আছে, প্লাস আপনার 900-র মতো খাট আছে। তো আলমারি, সুকেস এগুলো তো আছেই, ওয়াল সুকেস এই যে দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই হলো আপনার ড্রাইভের ভিউ। তো এখানে ড্রাইভে যারা অ্যাড হতে চান তারা অবশ্যই এই ড্রাইভে, এখানে যাদেরকে শেয়ার করব আমি, তারা এখানে অ্যাড হতে পারবেন। তো বন্ধুরা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ড্রাইভে অ্যাড হওয়া, কারণ এখানে যে ডিজাইনগুলো পাবেন আপনারা সেটা নিয়েই কাজ করতে পারবেন। তো যারা নতুন কাজ করতেছেন তারা অবশ্যই এটাকে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম নাম্বারটিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।